তোমরা নিউরাল নেটওয়ার্ক জানো যে হচ্ছে, তো যাই হোক, তোমরা নিউরাল নেটওয়ার্ক জানো এটা হচ্ছে ব্রেন রিলেটেড কিছু একটা। তো আমরা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক হচ্ছে আসলেই ইনফ্লুয়েন্সড ব্রেন থেকে, বায়োলজিক্যাল নিউরন যেভাবে কাজ করে ওইটা থেকে ইনফ্লুয়েন্সড অথবা মোটিভেটেড। তো এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে কিভাবে ব্রেন কাজ করে, হিউম্যান ব্রেন কাজ করে। তারপর হচ্ছে আমরা আর্টিফিশিয়াল নিউরনে যাব। তখন আমরা দেখবো হচ্ছে এখান থেকে আইডিয়াগুলো কিভাবে ওইখানে ট্রান্সফার করা হয়েছে, জিনিসগুলো ওইভাবেও দেখবো। তো হচ্ছে তোমরা জানো যে ব্রেইনের সবচেয়ে ছোট যে সেল, সেই সেলটার নাম হচ্ছে নিউরন। তো এরকম অনেক ট্রিলিয়ন নিউরন মিলে হচ্ছে একসাথে কাজ করার পরে হচ্ছে তুমি এরকম কনসিয়াসনেস ফিল করতে পারো। তোমার তোমার ভিশন বলো, যত টাইপের সেন্স বলো, সব হচ্ছে কালেকটিভ নিউরন একসাথে কাজ করার ফলে যে রেজাল্ট পাচ্ছ সেটা হচ্ছে এটা। তো হচ্ছে আহ তো তো যে বললাম যে ফান্ডামেন্টাল যে ব্রেনের যে ইউনিট সেটাকে আমরা নিউরন বলি। এখানে হচ্ছে এটা ডেফিনেশন আছে। তো নিউরনের যদি ছবি দেখো, একটা নিউরন রাফলি দেখতে এরকম। যে তো নিউরনের মেইনলি হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে নিউরনের বডি, সেল বডি, অথবা এটাকে সোমা বলে। আর আরেকটা হচ্ছে এক্সিয়ন। এই যে এই পার্টটা হচ্ছে এক্সিয়ন। তো এটার কাজ হচ্ছে, সোমা বডির কাজ হচ্ছে, এটা হচ্ছে অন্যান্য যেসব নিউরন আছে, আশেপাশে নিউরন আছে, ওগুলোর সাথে কানেক্টেড থাকে ডেনড্রাইট দিয়ে। এই যেগুলো হচ্ছে ডেনড্রাইট, এরকম অনেকগুলো ডেনড্রাইট থাকে সোমা সেল বডিতে। কেউ একজন জয়েন করছে একটু, হ্যাঁ মিউট করো। তো হচ্ছে এই ডেনড্রাইটের সাথে হচ্ছে অন্যান্য নিউরন কানেক্টেড। আর হচ্ছে এই সোমা বডির সাথে আরেকটা জিনিস কানেক্টেড, যেটাকে বলে হচ্ছে এক্সন, যেটা একটা ফাইবারের মতো। এই ফাইবারের সাথে হচ্ছে আবার কিছু ফাইবার আছে যেটা হচ্ছে অন্য নিউরনের সাথে কানেক্টেড। তো তো আমরা বুঝতে পারলাম যে একটা নিউরন হচ্ছে আশেপাশে অন্য আরো অনেকগুলো নিউরন আছে, ওগুলোর সাথে কানেক্টেড থাকে। এবং কানেক্টেড থাকে হচ্ছে এই ডেনড্রাইট আর হচ্ছে এই এক্সিয়নের যে ফাইবারগুলো, এইগুলোর সাথে। এবং যে কানেকশনের যে মাঝখানে, সে মাঝখানে হচ্ছে একটা আহ, একটা কি বলে কানেকশন থাকে, যেটাকে বলা হচ্ছে সিন্যাপস অথবা সাইন্যাপস, যেটা বলো। তো হচ্ছে এগুলো, এই কানেকশন গুলো থাকে। তো জিনিসটা কাজ করে কিভাবে, যে ধরো হচ্ছে তুমি কোনো একটা ব্রেইনে কোনো একটা ইনপুট যাচ্ছে, ভিজুয়াল ইনপুট হইতে পারে অথবা যে কোনো ইনপুট হইতে পারে। তো এই ইনপুট গুলো হচ্ছে তোমাকে তোমার রিসেপ্টর গুলোকে সিগন্যাল দিবে। এই সিগন্যাল গুলো তোমার ব্রেইনে যখন আসবে, তোমার ব্রেইন যখন এই সিগন্যাল গুলো ইন্টারপ্রেট করবে, তো একটা নিউরন ধরো কোনো একটা সিগন্যাল পাইলো, আরো মানে অন্যান্য নিউরন থেকে, আশেপাশে অন্যান্য নিউরন থেকে হচ্ছে একটা সিগন্যাল পেলো। ঠিক আছে, এগুলো এগুলো হচ্ছে কেমিক্যাল সিগন্যাল। এই কেমিক্যাল সিগন্যালের যদি লিমিট, যদি কোনো একটা থ্রেশহোল্ড পার হয়, যে ধর আমি বলতেছি এগুলো হচ্ছে সব কেমিক্যাল সিগন্যাল, তো এটার ডেফিনেটলি একটা লিমিট আছে যে কতটুকু কেমিক্যাল পাবে কোনো একটা সেল বডি। তো এখানে যদি একটা স্পেসিফিক একটা লিমিটের বেশি হয়, তখন ওই স্পেসিফিক নিউরনটাও একটা সিগন্যাল ফায়ার করবে। ঠিক আছে। তো তো এখন পর্যন্ত যেগুলো বললাম, এগুলোতে যদি একটু কনফিউশন থাকে আমাকে একটু কোয়েশ্চেন করতে পারো। কোয়েশ্চেন করলে আমি আরেকটু সামনে আগাবো। কার কি কোয়েশ্চেন আছে? না, আমি আবার আবার প্রথম থেকে বলতে পারি যদি না বুঝে থাকো। জোহা, কোনো স্যার, কোয়েশ্চেন আছে? হ্যাঁ, অক্সিজেনের বিষয়টা একটু বলবেন আবার, অক্সিজেনের বিষয়টা। হ্যাঁ অক্সন। তো অক্সন হচ্ছে, এটা হচ্ছে একটা নিউরনের আরেকটা পার্ট, যেটা হচ্ছে, যেটা জাস্ট একটা ফাইবার, যেটার সাথে হচ্ছে তোমার, ও হচ্ছে ধরো এই নিউরনটা হচ্ছে এই ডেনড্রাইট, যে ডেনড্রাইট, যেগুলো তো ডেনড্রাইট, এগুলো তো বুঝছো, এগুলো ডেনড্রাইট। এগুলো এক টাইপের ফাইবার যেটা হচ্ছে এই নিউরনস নিউরনের সেল বডির সাথে ডিরেক্টলি কানেক্টেড। ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে সিগন্যাল আসবে অন্য নিউরন থেকে। এখান থেকে যখন সিগন্যাল আসবে, এই সিগন্যালের পরিমাণটা যদি কোনো একটা থ্রেশহোল্ড পার হয়, যে ধরো অনেক বেশি হয়ে গেল, ওই ক্ষেত্রে এই নিউরনটা একটা সিগন্যাল জেনারেট করতে পারবে। তো একটা মিনিট,
আমি এখানে যদি একটু এই এটা অন করি, তাহলে এই যে এখানে এই যে এটা হচ্ছে সেল বডি, আমি বললাম হচ্ছে এটা সেল বডি। এই যে এগুলো হচ্ছে ডেনড্রাইট, এই যেগুলো হচ্ছে ডেনড্রাইট, এই ডেনড্রাইট থেকে হচ্ছে এই সেল বডিটা হচ্ছে অন্য নিউরন থেকে হচ্ছে সিগন্যাল পাবে, ঠিক আছে? অন্য ওটা হচ্ছে, নিউরনে কানেক্টেড একটা অপশন, মানে এটা থেকে ওইটা নিউরনে যাওয়ার একটা মাধ্যম আর কি। বুঝতে পারছি। হ্যাঁ মানে এখান থেকে সিগন্যাল আসতে পারবে, ঠিক আছে? তো কেমিক্যাল সিগন্যাল, এই সিগন্যাল গুলো হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিগন্যাল। তো হচ্ছে এই সিগন্যাল গুলো ধরো আসলো, আসার পরে যদি একটা স্পেসিফিক থ্রেশহোল্ড পার হয় যে অনেক সিগন্যাল চলে আসছে, ঠিক আছে, ওই ক্ষেত্রে হচ্ছে এই সিগন্যালটার একটা অপশন আছে, আইদার এটা তার পরবর্তী নিউরনদের একটা সিগন্যাল দিবে অথবা দিবে না, ঠিক আছে? এটা হচ্ছে ওর জন্য একটা অপশন। যদি এমন হয় যে অনেক থ্রেশহোল্ড পার হয়ে গেছে, ওই ক্ষেত্রে এই নিউরনটা একটা সিগন্যাল জেনারেট করবে, আর এই সিগন্যালটা যাবে হচ্ছে এই এক্সিয়ন দিয়ে, ঠিক আছে, এক্সন দিয়ে। তো বুঝা গেছে তো? এই এই নিউরনটা যেই যেই সিগন্যাল দিবে, এগুলো হচ্ছে এই এক্সিয়নের ধরো আরো কিছু ফাইবার আছে, এই ফাইবার দিয়ে হচ্ছে অন্য নিউরনের সাথে কানেক্টেড। তখন হচ্ছে এই নিউরনটা যে সিগন্যাল দিল, ওই সিগন্যালটা হচ্ছে তার পরবর্তী নিউরনগুলো সিগন্যালগুলো পাবে, ঠিক আছে? তো হচ্ছে, তো দেখো জিনিসগুলো কিরকম। এখানে বলতেছি হচ্ছে এখানে একটা ডেনড্রাইট আছে, এই যে এখানে যে এই ডেনড্রাইট গুলো দেখলাম, দাঁড়া এগুলো একটু ক্লিন করে নিই। স্যার এক্সিয়ন ফ্রম অ্যানাদার সেল, এটার কাজটা কি স্যার? কি এক্সিয়ন? এক্সিয়ন ফ্রম অ্যানাদার সেল। হ্যাঁ, অন্য, এই যে এখানে বললাম না যে এখানে ডেনড্রাইট দিয়ে হচ্ছে সিগন্যাল আসে, আর আমি বলতেছি ও যদি কোনো একটা সিগন্যাল পাঠাতে চায়, ও হচ্ছে এক্সিয়ন দিয়ে সিগন্যাল পাঠাবে। তো এখানে যদি অন্য কোনো নিউরন থাকে, ওর সিগন্যালগুলো কোত্থেকে আসবে? এই এক্সিয়ন থেকেই তো, ঠিক না? তো এখানে বলতেছে হচ্ছে এই যে অন্য সেলের এক্সিয়ন থেকে একটা সিগন্যাল আসবে, যে এটা যেটা, বুঝছো? এখানে ধরো একটা নিউরন আছে, তো এই নিউরন থেকে যে সিগন্যালটা আসবে এটা তো ওর ওর এক্সিয়ন থেকে আসবে, ঠিক না? তো এটা এখানে বলছে। তো আমি সিগন্যাল রিসিভ করতেছি হচ্ছে ডেনড্রাইট দিয়ে, এবং সিগন্যাল পাঠাচ্ছি হচ্ছে এক্সন দিয়ে। তো ওর কাছে যদি কোনো সিগন্যাল আসে, সেটা ডেফিনেটলি অন্য নিউরনের এক্সন দিয়ে আসবে। আর আমি বলতেছি হচ্ছে এই যে ডেনড্রাইট, এই যে এখানে এই একটা ডেনড্রাইট ধরলাম, আর এটা হচ্ছে অন্য নিউরনের হচ্ছে এক্সন। এদের মধ্যে যে কানেকশনটা আছে, এই কানেকশনের মাঝখানে একটা সিন্যাপস আছে, সিন্যাপস অথবা সাইন্যাপস যাই বলে। এই সাইন্যাপসে হচ্ছে এই কেমিক্যাল নিউরো ট্রান্সমিটার হচ্ছে পাস করতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এই জিনিসগুলো অত ইম্পর্টেন্ট না, বাট রাফলি যদি বুঝো যে কিভাবে কাজ করতেছে জিনিসটা, তাহলেই হবে। এই জিনিসটা কি বুঝা গেছে? না আমি আরেকবার বলবো, সমস্যা নেই। আমি আরেকবার যদি বলি যে স্যার হচ্ছে, আরেকবার একটু বলেন। হ্যাঁ, আমি আবার যদি বলি যে একটা নিউরন, ধরো একটা ব্রেনে, এই যে দেখো একটা ব্রেনে হচ্ছে রাফলি হচ্ছে 10^11টা নিউরন থাকে। তো ব্রেইন কাজ করে হচ্ছে এই নিউরনদের কালেকটিভ ইন্টেলিজেন্স দিয়ে। ধর হচ্ছে একটা নিউরন কোনো একটা স্পেসিফিক ছোট একটা কাজ করতে পারবে না, কালেকটিভলি অনেকগুলো নিউরন মিলে হচ্ছে একটা কাজ করবে। তো অনেকগুলো নিউরন কিভাবে কাজ করবে সেটার একটা মডেল হচ্ছে এটা, যে নিউরনগুলো হচ্ছে সবাই একটা আরেকটার সাথে কানেক্টেড, ঠিক আছে? তো আমি যদি একটা নিউরনের ক্ষেত্রে দেখি, একটা নিউরনের হচ্ছে রাফলি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সেল বডি, যেটাকে হচ্ছে সোমা বলে, অথবা হচ্ছে একটা, আর হচ্ছে ওই সোমার সাথে অথবা সেল বডির সাথে হচ্ছে একটা ফাইবার কানেক্টেড, যেটার নাম হচ্ছে এক্সন। তো এই সেল বডি অন্যান্য যেসব নিউরন আছে ওর সাথে কানেক্টেড, তাদের থেকে সিগন্যাল নিতে পারবে, রিসিভ করতে পারবে। আর এই সিগন্যাল গুলো হচ্ছে যার সাহায্যে রিসিভ করতে পারবে সেটাকে বলে হচ্ছে এই যে ডেনড্রাইট, সেটাকে এই যে ডেনড্রাইট বলে। তো এমন যদি হয়, একটা নিউরন যদি অনেক সিগন্যাল পেয়ে যায়, অনেক সিগন্যাল পায় একসাথে অন্য নেইবারিং নিউরন থেকে, সিগন্যাল পাওয়ার পরে ও যদি ওর যদি যদি এমন হয় যে কোনো একটা থ্রেশহোল্ডের বেশি পার হয়ে গেল, ওই ক্ষেত্রে হচ্ছে এই নিউরনটা চাইলে হচ্ছে একটা
সিগন্যাল অথবা হচ্ছে আহ, হ্যাঁ একটা সিগন্যাল জেনারেট করতে পারবে, ইলেকট্রোকেমিক্যাল সিগন্যাল জেনারেট করতে পারবে। আর যে সিগন্যালটা ও জেনারেট করবে সেই সিগন্যালটা হচ্ছে এই এক্সিয়ন দিয়ে পাস হবে, পাস হয়ে অন্য অন্য নিউরনে যাবে, ওর সাথে যেসব যেসব নিউরন কানেক্টেড সেসব জায়গায় যাবে। এটা কি বোঝা গেছে? স্যার, জি স্যার, বুঝছি স্যার। একটু আগে যে কোশ্চেন করছিল ও কি বুঝছো? তোমার নাম জি স্যার, কি? বুঝছি। জি স্যার, আচ্ছা ঠিক বুঝছি। আছে। আচ্ছা ঠিক আছে, তো এটা বোঝা গেলে তো হচ্ছে এখানে দেখো আমি কিছু জিনিস হচ্ছে এখানে হাইলাইট করে রাখছি, ঠিক আছে? আমি যা বলছি ওইটাই এখানে মোটামুটি বলা হয়েছে। এখানে আমি যদি একটু পড়ি, যেখানে বলতেছে হচ্ছে we know that the neuron or a nerve cell is the fundamental functional unit of all neuron system is tissue including the brain. Each neuron consists of a cell body or soma that contains a cell nucleus. The branching out from the cell body are the number of fibers called dendrites and a long fiber called the axon. তো এখানে ওই জিনিসগুলো বলছে, তুমি যদি একটু পড়ো এই জিনিসগুলো আর একটু বুঝবা। আর এখানে এই সেকেন্ড প্যারাতে হচ্ছে বলা হয়েছে যে যে যদি কোনো সিগন্যাল গুলো আসে, যদি এমন সিগন্যাল, দুই টাইপের সিগন্যাল হইতে পারে। এমন টাইপের সিগন্যাল হইতে পারে যে যেগুলা পাওয়ার পরে হচ্ছে আহ, তোমার একটা নিউরন হচ্ছে ফায়ার করার প্রবাবিলিটি অথবা একটা সিগন্যাল জেনারেট করার প্রবাবিলিটি ওর বেশি হয়ে যায়, বেড়ে যাবে, ঠিক আছে? ওগুলাকে বলা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল। আর কতগুলো সিগন্যাল আছে, না সরি, ওগুলোকে বলা হচ্ছে এক্সিটরি, ঠিক আছে? ওগুলোকে বলা হচ্ছে এক্সিটরি। আর কতগুলো এরকম সিনেপটিক্যাল কানেকশন আছে যেগুলো হচ্ছে তোমাকে সিগন্যাল জেনারেট না করার জন্য হেল্প করে, ওগুলো হচ্ছে ইনহিবিটরি। তো এগুলো একটু পড়ে ফেলো, এই দুইটা প্যারাই ইম্পর্টেন্ট। আর হচ্ছে এই ডায়াগ্রামটা, এটাও আমি একটু হাইলাইট করে দিই তোমাদের। আহ, দিলে আমি এই যে এই ডায়াগ্রামটাই দিব, মানে তোমরা তোমাদের পিডিএফ যখন দিব আমি এই এই পিডিএফটাই আপলোড করে দিব না গুগল ক্লাসরুমে। তো এখান থেকে আর তেমন কিছু ইম্পর্টেন্ট না আহ, এখন পর্যন্ত। পরে আমি দেখবো না কি কি এখান থেকে পড়ানো যায়। তো এতটুকু যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ফান্ডামেন্টাল শুরু করতে পারি। ওই নিউরনের, বায়োলজিক্যাল নিউরনের অতটুকু বুঝলেই এনাফ। ওই জিনিসটাই হচ্ছে আমরা এখানে মডেল করার ট্রাই করব। আমি ওইখানে যতটুকু কথা বললাম যে একটা বায়োলজিক্যাল নিউরন কিভাবে কাজ করে। তো এখানে যদি আমরা ডিরেক্টলি দেখি, এখানে হচ্ছে একটা নিউরন, নিউরন দিয়ে হচ্ছে তুমি যদি কোনো একটা কাজ, স্পেসিফিক কাজ করতে চাও, সেটা সেটাকে মডেল করার পরে যে সায়েন্টিস্ট মডেল করছে, মডেল করার পরে সেটার নাম দিছে হচ্ছে পারসেপট্রন। তো ওইখান থেকে এটার নাম বলতেছে হচ্ছে পারসেপট্রন। এটা স্পেসিফিক কোনো বায়োলজিক্যাল মিনিং নেই পারসেপট্রনের। আমি খোঁজা ট্রাই করছিলাম যে এটা কোনো মিনিং নেই। এটা হচ্ছে যে ফার্স্ট ইনভেন্ট করছিল একটা নিউরন, সে এটাকে পারসেপট্রন নাম দিছে। তো যাই হোক, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল নিউরন, একটা সিঙ্গেল নিউরন। এখানে দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে আহ, এই যে এই পুরোটা মিলে হচ্ছে আমরা একটা পার্ট ধরবো, আর এই পুরোটার হচ্ছে দুইটা পার্ট দেখতেছি, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে দেখো, এই এইটা যদি একটা নিউরন হয়ে থাকে, এটা যদি একটা নিউরন হয়ে থাকে, এই নিউরনটা হচ্ছে অন্যান্য নিউরন থেকে কোন একটা সিগন্যাল পেতে পারে, ঠিক আছে? আমি সিগন্যালগুলো ধরলাম হচ্ছে এক্স, এক্স 0, X1, X3, এগুলো হচ্ছে সিগন্যাল, ঠিক আছে? এগুলো সিগন্যাল অথবা এগুলোকে ধরো নেইবারিং। আমার কথা কি শুনতেছো? এগুলো হচ্ছে নেইবারিং নিউরন ধরতে পারো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, শোনা জি জি স্যার। স্যার, শোনা যায়। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে এই, তো এই নিউরনটা হচ্ছে আশেপাশের আশেপাশের নিউরনগুলো থেকে হচ্ছে সিগন্যাল পেতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে এই নিউরনটা হচ্ছে আশেপাশের অন্যান্য নিউরন থেকে সিগন্যাল পেতে পারে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে একটা নিউরন, এটা একটা নিউরন, এটা একটা নিউরন। তো আর এখানে দেখো W0, W1, W2 দেওয়া আছে। এই জিনিসগুলো হচ্ছে ওয়েট, যে এই নিউরনটা যে একটা সিগন্যাল পাঠাইলো, এই সিগন্যালটা কতটুকু স্ট্রেংথের,
ঠিক আছে, এটা যদি খুব বড় একটা ভ্যালু হয় তার মানে হচ্ছে এটার স্ট্রেংথ অনেক বেশি। এটা যদি খুব ছোট ভ্যালু হয় তাহলে বলবো হচ্ছে এটার সিগন্যালটা অত বেশি না। ঠিক আছে, তো এখানে W0 W1 W3 দিয়ে তাই মিন করতেছে যে এই x0 এর স্ট্রেংথ কেমন, x1 এর স্ট্রেংথ কেমন এবং x2 এর স্ট্রেংথ কেমন। এই W1 W0 W1 W3 এগুলোর ভ্যালু যদি অনেক বেশি হয় তার মানে হচ্ছে আমি বলতে পারবো যে সিগন্যাল গুলো অনেক বেশি সিগন্যাল দিতেছে, অনেক মানে অনেক জোরে জোরে ফায়ার করতেছে ধরো নিউরন গুলো। তো যাই হোক, তো এগুলো পাওয়ার পরে, এই সিগন্যাল গুলো পাওয়ার পরে আমি এই সিগন্যাল গুলো হচ্ছে সব যোগ করব। এই সিগন্যাল গুলো সব যোগ করব। যোগ করার পরে আমি যদি অনেক বড় একটা ভ্যালু পাই তাহলে আমার একটা ডিসিশন নেওয়া লাগবে। যদি একটা বড় ভ্যালু পাই তাহলে হচ্ছে আমি এই কাজ করব, যদি একটা ছোট একটা ভ্যালু পাই তাহলে এই কাজ করব। তার মানে হচ্ছে আমি একটা লিমিট ধরবো। ধরো এই লিমিটের বেশি যদি আমার সিগন্যালটা হয় তাহলে হচ্ছে আমি একটা এই নিউরনটাকে আমি অ্যালাউ করব হচ্ছে একটা সিগন্যাল, পরবর্তী নিউরনগুলোকে একটা সিগন্যাল পাঠানোর জন্য। আর যদি ছোট একটা ভ্যালু হয় ওই ক্ষেত্রে হচ্ছে ওই সিগন্যাল জেনারেট করব না। ঠিক আছে, তো এটা হচ্ছে কোয়েশ্চেন। তো এটাকে বলে হচ্ছে স্টেপার ফাংশন। এটাকে বলে হচ্ছে স্টেপার ফাংশন। তো এটা আরেকটু দেখবো, তার আগে হচ্ছে এটা নিয়ে আমরা আরেকটু কথা বলবো। তো এটা নিয়ে কথা বলার আগে হচ্ছে এই জিনিসটা কি সোফার বোঝা গেছে? কেউ স্যার যদি ওই যে বুঝে, স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, x0 এর সাথে w0 টা আছে স্যার, ওই জিনিসটা একটু আবার বললে ভালো হতো। এই যে W0 W1 এগুলো, এই জিনিসগুলো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে, এই এটা এটা জিনিসটা যদি আমি এক্সাম্পল দিয়ে বলি তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। এই যে ধরো হচ্ছে এখানেই করি, হ্যাঁ। যে ধরো হচ্ছে আমার একটা, এই যে এটা বললাম হচ্ছে এটা হচ্ছে আমার নিউরন। ঠিক আছে, নিউরনের দুইটা পার্ট আছে, ওটা আমরা পরে দেখব। কিন্তু এই নিউরনের সাথে আমি ধরি হচ্ছে আপাতত হচ্ছে তিনটা নিউরনের থেকে সিগন্যাল রিসিভ করতে পারবে। ঠিক আছে, প্রথম নিউরনটা ধরলাম হচ্ছে x0, পরেরটা হচ্ছে x1, পরেরটা হচ্ছে x2। ঠিক আছে, এগুলো ধরো হচ্ছে এই ভ্যালুগুলো তোমার হচ্ছে আহ, ধরো বাইনারি হইতে পারে। জিরো মানে হচ্ছে যে একটা সিগন্যাল আসতেছে, আর কি বলি, ওয়ান মানে হচ্ছে কোনো একটা সিগন্যাল আসতেছে, আর জিরো মানে হচ্ছে আহ, কোনো সিগন্যাল আসতেছে না এখান থেকে, এই নিউরন থেকে। বুঝে গেছে? তার মানে যদি এখানে লিখি, যদি x1 যদি 1 হয়, তার সরি, x1 যদি 1 হয় তার মানে বলবো হচ্ছে x1 থেকে একটা সিগন্যাল আসতেছে। ঠিক আছে, আর যদি 0 হয় তার মানে হচ্ছে এখান থেকে কোনো সিগন্যাল আসতেছে না। ঠিক আছে, আর জি স্যার। এই যে এখান থেকে যে একটা সিগন্যাল আসতেছে, এই সিগন্যালটা ধরো অনেক পাওয়ারফুল হতে পারে, অনেক মানে লেস পাওয়ারফুল হতে পারে। ঠিক আছে, তো কতটুক পাওয়ার হইতেছে, পাওয়ারফুল এই সিগন্যালটা সেটা বোঝানোর জন্য হচ্ছে আমরা আরেকটা ভেরিয়েবল ধরতে পারি, যেগুলো হচ্ছে আমি ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে x0 এর জন্য, x0 থেকে যদি কোনো সিগন্যাল এসে থাকে এবং সিগন্যালের স্ট্রেংথটা বুঝবো হচ্ছে আমি W0 দিয়ে। x1 থেকে যদি কোনো একটা সিগন্যাল আসে তাহলে x W1 দিয়ে হচ্ছে আমি বুঝবো ওটার ওই সিগন্যালটার স্ট্রেংথ কত। x2 থেকে যদি কোনো একটা সিগন্যাল আসে তাহলে হচ্ছে W2 দিয়ে হচ্ছে বুঝবো হচ্ছে ওই সিগন্যালের স্ট্রেংথ কত। এটা কি বোঝা গেছে? জি স্যার বুঝছি স্যার, এই পর্যন্ত আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন ধরো আমি এই যে এখানে সিগন্যাল পাইলাম। ঠিক আছে, আমি এগুলো কি একটু ম্যাট্রিক্স আকারে লিখি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ইনপুট। ইনপুট কি কি এখানে? x0 x1 x2 না, এগুলো ইনপুট না? এগুলো জি হচ্ছে স্যার। জি ইনপুট। স্যার। তাহলে হচ্ছে Yes, এগুলো sir. আমি, এগুলো যদি আমি এখানে লিখি x0 x1, আর এখানে হচ্ছে x2, এগুলো হচ্ছে আমার ইনপুট। আর এই ইনপুট গুলো কতটুকু স্ট্রেংথ ওগুলো বুঝবো হচ্ছে ওয়েট দিয়ে, W0 W1 W2 W দিয়ে। দিয়ে। হ্যাঁ, তাহলে W0 W1 আর হচ্ছে W2, এগুলো হচ্ছে এই আমার ইনপুট গুলোর স্ট্রেংথ, কিরকম স্ট্রেংথ। তো হচ্ছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই সবগুলোর হচ্ছে
w0 থেকে কি বলি x0 w0 গুণ করব, x1 w1 গুণ করব, x2 w2 গুণ করে সবগুলো হচ্ছে যোগ করব। ঠিক আছে, এটা যদি করি, এটা যদি নেক্সট পেজে যাই, এটা মুছে ফেলি। হ্যাঁ, আগের পেজে ওটা আছে, আমরা দেখতে পাবো এখানে। আচ্ছা, তো এগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে ফার্স্ট হচ্ছে x0 w0 প্লাস হচ্ছে x1 w1। শোনো, আমার কোনো ওই ডিজিটাল পেনগুলো নাই, তো এই জন্য ধরো মাউস দিয়ে করা লাগতেছে, এই না জন্য স্যার, দেখতে সমস্যা একটু নাই। বাজে লাগতেছে হয়তো। আচ্ছা, যাই হোক, তো হচ্ছে পরে x2 w2 এই সবগুলো হচ্ছে লিনিয়ার কম্বিনেশন নিলাম সবগুলো। ঠিক আছে, এই দুইটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন নিলাম। তো হচ্ছে নেওয়ার পরে এটাকে আমরা অন্যভাবে লিখতে পারবো না? ধরো হচ্ছে আমার কাছে মাত্র 3টা নিউরন না, আমার কাছে n n নাম্বার অফ নিউরন। ঠিক আছে, আমার কাছে ধরো n নাম্বার অফ নিউরন আছে। ঠিক আছে, এতগুলো নিউরন আছে। তাহলে এই জিনিসটাকে আমি কিভাবে লিখবো? স্যার xn wn। হ্যাঁ, না, সামেশন এটা অফ লিখলাম। হ্যাঁ, ওইটা, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আপাতত হচ্ছে এটা ওইভাবে সাজায় নেই। এখানে ডট 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 দিয়ে তারপর বলতে পারি না যে লাস্টের যেই নিউরনটা হবে ওটা হবে xn হচ্ছে wn xn, আর w। ওইটার ওয়েট হবে হচ্ছে wn, এটা লিখতে পারি, ঠিক না? জি স্যার। আর এটা ওই যে যে বললো সামেশন দিয়ে করতে, এটা হচ্ছে ওটা যদি জেনারেলাইজ করি, হ্যাঁ, তো যদি জেনারেলাইজ করি তাহলে এটা সামেশন তাহলে দিয়ে লিখতে সামেশন পারবো দিয়ে হচ্ছে লেখা যাবে। i ইকুয়ালস টু হচ্ছে 1 থেকে n পর্যন্ত, আর হচ্ছে এখানে সরি এটা হবে হচ্ছে x i w i, ঠিক না? এটা লিখতে পারবো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এভাবে তাহলে এই এতটুকু কাজ করলাম। এতটুকু কাজ করার পরে ধরো হচ্ছে একটা আর্টিফিশিয়াল নিউরাল নিউরন এই এতটুকু সিগন্যালও পাইলো। ঠিক আছে, এটা হচ্ছে এতটুকু সিগন্যাল পাইলো, এখন কিন্তু ডিসাইড করে নাই যে ওর সিগন্যালটা কি এনাফ নাকি নতুন একটা সিগন্যাল জেনারেট করার জন্য কিনা, ঠিক না? ওটা কিন্তু আমরা বলি নাই। তো যাই হোক, না এটা স্যার। আমি পরবর্তী স্লাইডে আরেকটা জিনিস দেখাই। তো এখন তোমরা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা করছো, ঠিক না? একটা কোর্স ছিল তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা। তো সেইখানে স্যার করছি। সেখানে তোমাদের একটা কনসেপ্ট ছিল হচ্ছে ভেক্টর, ম্যাট্রিক্স, ভেক্টর এন্ড ম্যাট্রিক্স, এই দুটো কনসেপ্ট ছিল না? এগুলো তো মনে হয় পড়ানো হয়েছে। তাহলে ভেক্টর কি বলতে পারো? ভেক্টর যার স্যার যার মান দিকও আছে ঠিক মানও আছে, আছে স্যার। হ্যাঁ, মান এটা ওদিকে হচ্ছে, পড়ে আছে। হ্যাঁ, আচ্ছা, ওটা হচ্ছে ফিজিক্সের ভাষায়, ফিজিক্সের ভাষায় ভেক্টর এটা বলে। ভেক্টর ফিজিক্সের ভাষায় ভেক্টরকে বলে হচ্ছে যে ভেক্টর হচ্ছে একটা কোয়ান্টিটি যেটার একটা হচ্ছে একটা ম্যাগনিটিউড আছে আর হচ্ছে একটা ডিরেকশন আছে। ঠিক আছে, তো এটা যদি 0 0 হয়ে থাকে, এটা ধরো হচ্ছে 0,0, এটা হচ্ছে অরিজিনটা, এই ভেক্টরের অরিজিন। আর এই এই পয়েন্টটা যদি তোমার হয় ধরো 3,2, একটা ভেক্টর, এই সেম ভেক্টরটা, এই যে এই লাইনটা, এই সেম লাইনটা হচ্ছে আমি রিপ্রেজেন্ট করতে পারবো হচ্ছে এই যে এইভাবে 3 2, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর। তো ম্যাথমেটিক্যাল ভেক্টর হচ্ছে একটা সেট অফ নাম্বার, ঠিক আছে, অথবা হচ্ছে একটা লিস্ট অফ নাম্বার। আমরা যে প্রোগ্রামিং এ শিখছি না অ্যারে, অ্যারেই হচ্ছে ভেক্টর। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের কাছে দুইটা ভেক্টর আছে। ঠিক আছে, স্যার শুরুর এগুলো বিন্দু হচ্ছে, আর শেষ বিন্দু। হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল ভেক্টর। ম্যাথমেটিক্যাল ভেক্টর হচ্ছে একটা লিস্ট অফ নাম্বার। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে আমাদের দুইটা লিস্ট আছে না, লিস্ট অফ ভেরিয়েবল আছে না, একটা হচ্ছে আমাদের ইনপুট আর একটা হচ্ছে ইনপুট না লিখে, ঠিক আছে, এই পুরো ভেক্টরকে আমি হচ্ছে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, বড় এক্স দিয়ে। ঠিক আছে, তাহলে এই পুরোটা হচ্ছে, এইটা হচ্ছে এক্স ভেক্টর আর এটা হচ্ছে ডাব্লিউ ভেক্টর। ঠিক আছে, তো ভেক্টর হচ্ছে একটা লিস্ট অফ নাম্বার, আর হচ্ছে এই যে এইভাবে দেখাইতে হয় উপরে থেকে নিচে। ঠিক আছে, প্রথম আইটেমটা হচ্ছে একদম উপরে থাকবে, পরের আইটেম হচ্ছে একদম শেষে থাকবে। তো
তো তোমরা তো জানো যে ম্যাট্রিক্স গুণ জানো না, যদি দুইটা ম্যাট্রিক্স স্যার নাও, ম্যাট্রিক্স, হ্যাঁ এই যে ধরো এই একটা ম্যাট্রিক্স আর এই একটা ম্যাট্রিক্স, এই খালি দুইটা কলম যোগ হ্যাঁ হ্যাঁ, গুণ এই করতে। এখানে এখানে যদি এটা হয়, এটা কি করা যাবে? এই ম্যাট্রিক্স কি গুণ করা যাবে? যাবে এটা স্যার, তো স্যার এই জি স্যার, ম্যাট্রিক্স যাবে না? গুণ করলে নতুন যেই যাবে 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 হ্যাঁ যাবে যাবে, স্যার। কিভাবে বুঝবো? ডাইমেনশন দিয়ে। প্রথম ভেক্টরের জি স্যার, প্রথম ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে 2 × 2, আর জি স্যার। পরেরটা হচ্ছে পরেরটা কি 1 × 2। 1 আচ্ছা, into 2, 1 into 2 স্যার। পরেরটা হচ্ছে 1 × 2। 4, 2 into 2, তাহলে এটা কি করা যাবে? এটা তো মনে হয় তাহলে করা যাবে না, কারণ হচ্ছে এই একটা এই জায়গাটা সেম হইতে হয়, ঠিক আছে? স্যার এটা তো মেবি আচ্ছা করা যাবে। আচ্ছা আমরা কি উল্টা লিখছি না স্যার? আমরা মনে হয় উল্টা লিখছি, হ্যাঁ এটা মনে জি হয় স্যার। হবে, সারি কলম তো স্যার হ্যাঁ আগে রো হবে তারপর হচ্ছে জি কলাম। স্যার, আগে তাহলে রো হচ্ছে হবে তারপর কলম। কলম স্যার। প্রথমটা রো হচ্ছে 2টা, কলাম হচ্ছে 2টা, আর জি এটার স্যার। রো হচ্ছে 2টা, কলাম হচ্ছে একটা। কলম কলম হ্যাঁ, স্যার। তো এটা জি স্যার। এটা এটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা যাবে, এবং ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে হচ্ছে আমরা এখানে কত পাবো? এখানে নতুন যে ভেক্টরটা হবে ওই ভেক্টরের ডাইমেনশন হবে হচ্ছে 2 × 1। 2 into 1, ঠিক আছে, এই যে এই দুইটা নাম্বার নিলাম, ঠিক আছে? তো এটা করা যাবে। এখন কোশ্চেন হচ্ছে আমাদের এই যে দুইটা ভেক্টর আছে, এগুলো এক টাইপের ম্যাট্রিক্স। ভেক্টর হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্স, বুঝছো? তো এই দুইটা ভেক্টর কি মাল্টিপ্লাই করা যাবে নাকি একটু দেখো। প্রথম ভেক্টরের ডাইমেনশন কত আমাকে একটু বলো। স্যার এই যে এক্স প্রথম আর ডাব্লিউ তে ভেক্টরের স্যার হ্যাঁ x0 প্রথম আর তাহলে এই পাশে তো ইয়া, 1 into n 3 1 ইনটু, না ধরো 1 হচ্ছে into এখানে 3 স্যার। n নাম্বার অফ এলিমেন্ট আছে, ঠিক আছে? দাঁড়াও এটা একটু চেঞ্জ করে এটা আমি ডট 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 করে হ্যাঁ n। ডট করে n দিয়ে দিই। হ্যাঁ ধরো n নাম্বার অফ এরকম আছে। তাহলে স্যার n into 1। n ইনটু 1, আর পরেরটা এটা হচ্ছে wn, এখানে ডট ডট দিলাম। তো n ইনটু 1, আর পরেরটাও কি n ইনটু পরেরটা 1 না? পরে তো স্যার সেম পরেরটা তো তো স্যার সেম n হবে। ইনটু n, ঠিক না? সেম। এটা কি করা যাইতেছে? না স্যার এটা করা যাচ্ছে না। এটা করা এটা তো যাচ্ছে না, স্যার তাহলে হইলো মিললো না। হ্যাঁ মিলে না। তাহলে হচ্ছে এই ম্যাট্রিক্সটা একটু চেঞ্জ করা লাগবে। একটু চেঞ্জ কিভাবে করব? এই যে দেখো এখানে, দেখো এই যে দেখো এই ডাব্লিউটা ট্রান্সপোজ করে নেয় আগে। ট্রান্সপোজ করা মানে হচ্ছে কোন একটা রোটা কলম হয়ে যাবে। হ্যাঁ রোটা কলম হয়ে যায় না ট্রান্সপোজ করলে? তাহলে এখানে জি স্যার, যতগুলো এটা রো বড় আছে, যতগুলো রো থাকবে। আছে, আমি যদি এই ভেক্টরটা, এই ডাব্লিউ ভেক্টর যেটা ছিল ওটাকে যদি আমি ট্রান্সপোজ করি, তাহলে এই ভেক্টরটা এখন দেখতে হয়ে যাবে হচ্ছে w0, মানে যতগুলো রো ছিল সব হচ্ছে স্যার ওগুলো কলাম হয়ে যাবে। যাবে wn, ঠিক আছে, যেরকম হয়ে আনুগুলো। যাবে। আচ্ছা এখন এখন আমরা কি গুণ করতে পারবো? জি স্যার এখন গুণ করা যাবে। জি স্যার এখন এখন হচ্ছে পারবেন। w ট্রান্সপোজের ডাইমেনশন হচ্ছে 1 × n, আর হচ্ছে আমাদের x ভেক্টরের ডাইমেনশন হচ্ছে n × 1। 1 স্যার না? স্যার হ্যাঁ ট্রান্সপোর্টটা স্যার এক্স এরটা করলে হতো না স্যার? তাহলে তো মনে কি? হয় সুবিধা হতো। ট্রান্সপোজটা এক্স মানে স্যার যে এক্স কোনো একটা ভেক্টর ট্রান্সপোর্ট যেটা করলে তো মনে হয় হইতো। তারপরে এক্সট্রা করলে স্যার কি হয়তো কিনা? x করলেও হইতো, যে মানে কোনো একটা করলেও হইতো, কিন্তু হচ্ছে তোমার এক্স তোমার করলে হচ্ছে বলেন। হ্যাঁ x ধরলো, x কে ট্রান্সপোজ করে গুণ করা যেত, ঠিক আছে? দুইটা সেমই হইছে, কিন্তু হচ্ছে তুমি যে কোনো ভেক্টর একটার উপরে হচ্ছে কনসিস্টেন্ট থাকবা। আমরা তো সামনে আরো অনেকগুলো ম্যাথস করব না, তো এই জন্য হচ্ছে এই বইতে হচ্ছে রাইটার হচ্ছে এইভাবে কনসিস্টেন্ট থাকতে চাইছে যে হচ্ছে সবসময় হচ্ছে w ট্রান্সপোজ করব, ঠিক আছে? এক্সটা যেমন আছে অমনিই রাখবো, ঠিক আছে? x এর কোনো জি চেঞ্জ স্যার। করব না, কারণ x হচ্ছে এই একটাই ভেক্টর হইতে পারে, ঠিক আছে? কিন্তু হচ্ছে w কিন্তু আরো অনেক, w শুধু একটা ভেক্টর না, w চাইলে হচ্ছে একটা পুরো আচ্ছা একটা স্যার বুঝছি। ম্যাট্রিক্স হইতে পারে। মানে ডাব্লিউ তো চেঞ্জ হবে এই কারণে হ্যাঁ ডাব্লিউ কে হ্যাঁ হ্যাঁ সবসময় চেঞ্জ করতে। আচ্ছা যাই হোক, তো এইখানে এটা যদি করা হয় তাহলে দেখো
কি হয় যে নতুন একটা যেই এই দুইটা ভেক্টর গুণ করব, গুণ করার পরে আমি যেই নতুন যেই ভেক্টর পাবো ওটা কত হবে 1 × 1, ঠিক না? জি স্যার। তার Yes, মানে sir, one হচ্ছে in- হ্যাঁ 1 × 1, অর এটাকে আমরা বলতে পারি যে জিনিসটা হচ্ছে একটু মুছে দিই, তাহলে আমাদের এই সামেশনের জন্য যে ফর্মুলা পাইছি ওটা যদি একটু আরেকটু লিখি, যে হচ্ছে ধরো হচ্ছে y ধরলাম, তাহলে y ইকুয়ালস টু হচ্ছে পাইছিলাম যে হচ্ছে সামেশন অফ হচ্ছে x, আচ্ছা হ্যাঁ, সামেশন অফ xi আর হচ্ছে wi, যেখানে i হচ্ছে 1 থেকে n পর্যন্ত। এটাকে আমরা যদি লিনিয়ার অ্যালজেব্রাতে কনভার্ট করি, ঠিক আছে, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে w ট্রান্সপোজ x, ঠিক আছে? এটা বুঝা গেছে? স্যার যেটা জি স্যার। ট্রান্সপোজ করবো এটা স্যার আগে থাকবে, আর যেটা করব না সেটা পরে নাকি? হ্যাঁ, এটা এই জিনিসটা হচ্ছে অনেকটা ইয়ের মতো, তোমরা ওই অ্যালজেব্রা করছো না? অ্যালজেব্রায় কি কোন একটা পলিনোমিয়াল ফাংশন কেমন হয় দেখতে? দাঁড়াও একটু এখানে এখানে যদি দেখাই, কোন একটা সরি, কোন একটা পলিনোমিয়াল ফাংশনে যেমন হয় না, y ইকুয়ালস টু হচ্ছে a টু দি পাওয়ার x স্কোয়ার্ড প্লাস dx প্লাস c। bx প্লাস c, ঠিক না? এরকম থাকে না? জি স্যার। জি তো স্যার। এটা তো অ্যালজেব্রা, ঠিক না? এটা তো একটা অ্যালজেব্রা। আর এখানে আমরা আমরা পড়তেছি যেটা, সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। তো লিনিয়ার অ্যালজেব্রায় হচ্ছে জিনিসগুলো এইভাবে লেখে যে x হচ্ছে পরে থাকে, x এর আগে হচ্ছে কোনো একটা কোফিশিয়েন্ট থাকে, ঠিক আছে? ও এখানে হচ্ছে w ট্রান্সপোজ হচ্ছে কোফিশিয়েন্টের মতো, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যে তো হচ্ছে এটা গেল। তো এখন এই যে দেখো, তাহলে এটাকে ওরা z ধরছে, আমি y বললাম, সেম জিনিস। তো এটা বুঝে গেছে যে এখানে এটা কোত্থেকে আসলো, এখানে ট্রান্সপোজ কেন, এই কোয়েশ্চেনটা বুঝে গেছে? জি স্যার, এটা ক্লিয়ার। জি স্যার, এখন বুঝছি। আচ্ছা, তো আমি তোমাদের যখন দিব, একটা অ্যাসাইনমেন্ট দিব আজকে ক্লাস শেষ হওয়ার পরে, এটা হচ্ছে এই পরের সামনের উইকের সেম ক্লাসের, মানে আজকের বুধবার তো, সামনের বুধবারের মধ্যে আর কি জমা দেওয়া লাগবে। ওইখানে আর কি আমি এই যে এখানে ম্যাথমেটিক্যাল যেগুলো জিনিস ওগুলো হচ্ছে তোমরা খাতায় জাস্ট ঠিক করে করবা আর কি, ঠিক আছে? যেন সেগুলো না ভুলো আর কি, কারণ এখানে এই জিনিসগুলো দেওয়া নাই। আচ্ছা যাই হোক, তো হচ্ছে এখানে আরেকটা যে কাজ করছে সেটা হচ্ছে নতুন আরেকটা ভ্যালু অ্যাড করছে, যেটা হচ্ছে বায়াস, একটা বায়াস ভ্যালু। তো এখানে দেখো এই ইকুয়েশনটা হচ্ছে তুমি লিনিয়ার ইকুয়েশন বলতে পারবা না, ঠিক না? কারণ একটা লিনিয়ার ইকুয়েশন অথবা একটা লাইনের ইকুয়েশন কেমন হয়? y ইকুয়ালস টু mx প্লাস c হয় না? একটা কনস্ট্যান্ট থাকে না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, কনস্ট্যান্ট থাকে। তো হচ্ছে এখানে সায়েন্টিস্টরা সেম কাজ করছে, এখানেও হচ্ছে এটাকে একটা লিনিয়ার কম্বিনেশন বানানোর জন্য এই বায়াস যোগ ফাংশনের করছে। সাথে হচ্ছে একটা বায়াস যোগ করছে অথবা একটা কনস্ট্যান্ট অ্যাড করছে। তো এই বায়াসটা হচ্ছে বি। স্যার তো তাহলে এখানে বায়াসটা কি হচ্ছে, বায়াস সবসময় কনস্ট্যান্ট? হ্যাঁ বায়াসটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? বায়াসটার সাথে দেখো কোনো ইনপুট মাল্টিপ্লাই করা নাই, বুঝছো? ও জি স্যার। আচ্ছা, তো হচ্ছে হ্যাঁ, তো হচ্ছে এগুলো যখন তুমি প্র্যাকটিক্যালি করবা তখন কি বায়াস বায়াস দিয়ে যখন কাজ করবা, বায়াস না দিয়ে কাজ করবা, তখন ডিফারেন্সটা বুঝবা। আচ্ছা এটা কেন ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? এটা এই বায়াসটার কাজ হচ্ছে তুমি যদি এটা যদি তুমি যদি একটু গ্রাফিক্যালি চিন্তা করো, যে কোনো একটা অবজেক্ট আছে গ্রাফে, ঠিক আছে? ওই অবজেক্টটা যদি তুমি মুভ করতে চাও, তখন যেই ভ্যালুটা, কোনো একটা ভ্যালু চেঞ্জ করতে চাও, সেটাই হচ্ছে বায়াস। যেমন হচ্ছে দাঁড়াও একটু যদি আমি দেখাই, যেমন হচ্ছে এই পুরোটা একটু মুছে দিই। যেমন হচ্ছে আমি যদি একটা লাইন চিন্তা করি, এই লাইনটা এই যে এখানে ধর একটা লাইন আছে, ঠিক না?
এই লাইনটা ধরলাম হচ্ছে y ইকুয়ালস টু 3x ধরলাম, ঠিক আছে। এই লাইনটা যদি আমি মুভ করতে চাই উপরে নিচে, আমি কি করব? এটার সাথে আমি একটা কনস্ট্যান্ট যোগ করতে পারি না? যদি কনস্ট্যান্ট 2 যোগ করি এই ফাংশনের সাথে, তাহলে এই লাইনটা হচ্ছে এই যে এখানে চলে আসবে, ঠিক আছে। যদি -2 যোগ করতাম তাহলে হচ্ছে লাইনটা হচ্ছে যে এইখান দিয়ে চলে আসতো। তার মানে এই এই এক্সট্রা যে কনস্ট্যান্ট টার্মটা, ওটা দিয়ে হচ্ছে আমি এই লাইনটাকে উপরে নিচে সরাইতে পারতেছি, ঠিক আছে। তো ওই বায়াসেরও সেম কাজ, যে বায়াস দিয়েও হচ্ছে তুমি যখন এগুলো লিনিয়ারলি গ্রাফিক্যালি প্লট করবে জিনিসগুলো আর একটু চেঞ্জ করে করে বুঝবা যে জিনিসগুলোর কাজ কি। তো যাই হোক, তো হচ্ছে বায়োলজিক্যাল নিউরনে নরমালি হচ্ছে এরকম বায়াস থাকে না, বাট এটা আর্টিফিশিয়ালি অ্যাড করা হয়েছে, ঠিক আছে, ম্যাথস আর একটু বেটার ম্যাথস পাওয়ার জন্য। তো হচ্ছে আমার ফাইনালি হচ্ছে আমার ফর্মুলাটা হচ্ছে, আমি y না লিখে z লিখি ওদের কনভেনশনে। তো z ইকুয়ালস টু w ট্রান্সপোজ x প্লাস b। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে যে এই এখানে কি কি হইতেছে জিনিসটা? জি স্যার, এই পর্যন্ত বুঝছি। জি স্যার, বোঝা গেছে। ঠিক আছে। তো এখানে বায়াসের জিনিসটা আরেকটু বলি, যে বায়াসটা ধরো তুমি প্রত্যেকটা নিউরনের জন্য এক একটা করে বায়াস আছে। তুমি যদি চাও যে কয়েকটা নিউরন, যে এই নিউরনগুলো আমার ঝামেলা করতেছে, আমার অ্যাকচুয়াল যে রেজাল্ট ওটা আসতে একটু ঝামেলা করতেছে, তুমি চাইলে এই নিউরনগুলোর মান অনেক কম দিতে পারো অথবা নেগেটিভ দিতে পারো। ওই ক্ষেত্রে হচ্ছে ওই ওই নিউরনগুলোকে অত বেশি ইয়ে দিলা না, মানে অত বেশি কাজ করতে অত অ্যালাউ করলা না, ঠিক আছে। তো এই নিউরনের মানগুলো মানে এই বায়াসের মানগুলো চেঞ্জ করে হচ্ছে ওই কাজটা করতে পারবা। তো এটা যদি বুঝো, তো এখন পর্যন্ত আমরা কথা বললাম যে একটা নিউরন অন্যান্য নিউরন থেকে সিগন্যাল নেওয়ার বিষয়টা, এবং সিগন্যাল নেওয়ার পরে হচ্ছে একটা ভ্যালু পাবে, যে ভ্যালুটা হচ্ছে আমার জেড এ স্টোর হয়ে থাকবে, ঠিক আছে। এখন এই ভ্যালুটা পাওয়ার পরে আমি ভ্যালুটা হচ্ছে থ্রেশহোল্ড করব, ঠিক আছে। ভ্যালুটা আমি স্পেসিফিক একটা ভ্যালুর সাথে ম্যাচ করব, যে এই ভ্যালুটা কি কোন একটা ভ্যালুর চেয়ে বেশি নাকি কম। যদি বেশি হয় তাহলে তুমি হচ্ছে একটা সিগন্যাল জেনারেট করবা, যদি না হয় ওই ক্ষেত্রে কোনো সিগন্যাল জেনারেট করবা না। তো এখানে দেখো, এটাকে বলা হচ্ছে স্টেপার ফাংশন, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে স্টেপার ফাংশন, যে হচ্ছে যে দেখো এখানে হচ্ছে ওই স্টেপার ফাংশনটা দেওয়া আছে, যে এফ অফ এক্স 1 হবে যদি এই যে যে সিগন্যালটা পেলা ওই সিগন্যালটা যদি পজিটিভ হয় অথবা 0-র চেয়ে বড় হয়, তাহলে হচ্ছে 1। তার মানে হচ্ছে ও যে নিউরনটা এই অন্য সিগন্যালগুলো পেলো, এই সিগন্যালটা হচ্ছে ওই নিউরনটা একটা সিগন্যাল পাঠাবে। 1 মানে হচ্ছে ও হচ্ছে একটা সিগন্যাল পাঠাবে, আর 0 মানে হচ্ছে সিগন্যাল পাঠাবে না, ঠিক আছে। তো স্টেপার ফাংশন এটা এটা কিন্তু অ্যাকচুয়াল স্টেপার ফাংশন না, স্টেপার ফাংশন অনেক রকম হইতে পারে, ঠিক আছে। আমরা যেটা পড়বো সেটা সেই স্টেপার ফাংশনটার নাম হচ্ছে সিগময়েড। আপাতত এই যে এটা এটা আমরা অ্যাভয়েড করি, ঠিক আছে। আমরা সিগময়েডটা একটু এখান থেকে দেখি, এখানে এখানে সিগময়েড থাকার কথা। আচ্ছা, সিগময়েড এখানে নাই, সিগময়েড আচ্ছা। স্যার আপনি যদি টপিকসগুলো একটু মার্ক করে দিতেন তাহলে স্যার আমাদের সুবিধা হইতো, কারণ দুইটা বই থেকে তো নেওয়া হচ্ছে, এই জন্য আর কি বললাম। আমি মার্ক করে দিব, আর সমস্যা নেই, এগুলো তো সব রেকর্ডেড আছে, এগুলো তোমরা জানবেই যখন এগুলো দেখবা। এই যে এখানে সিগমা ইয়ের কথা বলছে, যে থ্রেশহোল্ড ভার্সন অফ দ্য সিগন্যাল এন্ড দ্য সিগময়েড ক্যান অলসো বি ডিফাইন্ড, কিন্তু সিগময়েড এখানে দেওয়া নাই। এই যে সিগময়েড এখানে দেওয়া আছে, এই যে আমরা এই যে এই ফাংশনটা ইউজ করব আপাতত শেখার জন্য, যে যেটা নাম হচ্ছে সিগময়েড। যে ফাংশনটা যদি একটু দেখি, তাহলে সিগময়েড হচ্ছে সিগময়েড ইকুয়ালস টু হচ্ছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার -x, ঠিক আছে। এটা যদি আমরা একটু গ্রাফিক্যালি দেখি, হ্যাঁ গ্রাফিক্যালি যদি দেখি সিগন্যালটা কেমন দেখতে। আচ্ছা, তো আমরা এখন কথা বলবো হচ্ছে স্টেপার ফাংশন, যে একটা ফাংশন, যে ফাংশনটা আমাকে ডিসাইড করতে হেল্প করবে যে আমি একটা সিগন্যাল জেনারেট করব কি করব না,
কোন একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক সিগন্যাল জেনারেট করবে কি করবে না বেসড অন এই যে এই ভ্যালুটা এক্স ভ্যালু। তাহলে এক্স ভ্যালুটা হচ্ছে কি বলি জেড ভ্যালু, আর এই জেড ভ্যালু পাবো হচ্ছে আমি ডাব্লিউ ট্রান্সপোজ এক্স সাথে হচ্ছে যদি একটা বায়াস যোগ করে থাকি। এখানে ডাব্লিউ হচ্ছে একটা ভেক্টর, এক্স হচ্ছে ইনপুট ভেক্টর, আর ডাব্লিউ হচ্ছে ওয়েট ভেক্টর। আচ্ছা তাহলে এখন আমরা দেখব হচ্ছে সিগময়েড ফাংশন। তাহলে এটা হচ্ছে একটা ফাংশন সিগময়েড। তো সিগময়েডে যদি তুমি এক্স দাও, সিগময়েড রিটার্ন করবে হচ্ছে তোমাকে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, তো এখানে এক্স এর বদলে হচ্ছে আমরা জেড ইউজ করব। তাহলে এক্স এর বদলে যদি আমরা জেড ইউজ করি তাহলে সিগময়েড ফাংশনটা দেখতে হবে হচ্ছে এখানে জেড দিলাম, জেড দিলে হচ্ছে এখানে জেড বসবে। এবং সিগময়েড ফাংশনটা ইউজ করার কারণ হচ্ছে এটা যদি গ্রাফিক্যালি দেখো তাহলে আর একটু ভালো বুঝবে। এটা একটু যদি গ্রাফে দেখতে চাই যে সিগময়েড ফাংশনটা আসলে দেখতে কেমন। আচ্ছা, তো সিগময়েড ফাংশনটা হচ্ছে দেখতে এমন যে ধরো হচ্ছে সিগময়েড ফাংশনটা দেখতে এই যে এমন যে হচ্ছে যেখানে হচ্ছে পজিটিভ 1 আর এখানে হচ্ছে সরি একটু ভুল হয়েছে, সিগময়েড ফাংশনটা হচ্ছে এই যে এমন দেখতে। তো এখানে হচ্ছে এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমি ধরবো হচ্ছে জেড অ্যাক্সিস। তার মানে হচ্ছে আমি এই যে এখানে লিনিয়ার কম্বিনেশন করার পরে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে এই এক্স অ্যাক্সিসে, আর জেড অ্যাক্সিসে হচ্ছে তোমার সিগময়েড ফাংশনের জন্য আমি এখানে ধরলাম ওয়াই, ওয়াই ইকুয়ালস টু এটা ধরলাম। তাহলে ওয়াই ইকুয়ালস টু এটা, তাহলে ওয়াই অ্যাক্সিস ধরলাম হচ্ছে ওয়াই। তো সিগময়েড ফাংশনটা এমন দেখো যে এই জেড এর যদি অনেক বড় একটা ভ্যালু হয়, অনেক বড় ভ্যালু হয়, ওই ক্ষেত্রে হচ্ছে সিগময়েড ফাংশন হচ্ছে তোমাকে 1 রিটার্ন করবে। দেখো অনেক বড় ভ্যালু, যত বড়ই ভ্যালু হোক না কেন ও হচ্ছে সিগময়েড ফাংশনটা হচ্ছে 1 এর দিকে যাবে। ঠিক আছে, আর যদি সিগময়েড ফাংশন যদি অনেক নেগেটিভ হয়, অনেক ছোট হয়, ওই ক্ষেত্রে হচ্ছে সিগময়েড ফাংশনটা হচ্ছে 0 এর দিকে যাবে। তাহলে এটা এখানে হচ্ছে 0 এর দিকে। তো এটা যদি একটু ইয়েতে দেখতে চাও, যদি ম্যাথমেটিক্যালি দেখতে চাও, এখানে এখানে যদি তুমি লিমিট বের করো, এই জিনিসগুলো হচ্ছে অত ম্যান্ডেটরি না করা, বাট আমি যদি তুমি যদি একটু ম্যাথমেটিক্যালি দেখতে চাও যে কিভাবে যে একটা খুব বড় একটা ভ্যালুর জন্য সিগময়েড ফাংশন আমাকে 1 দিবে এবং ছোট একটা ভ্যালুর জন্য, অনেক ছোট অনেক নেগেটিভ একটা ভ্যালুর জন্য সিগময়েড ফাংশন তোমাকে হচ্ছে নেগেটিভ 0-র কাছাকাছি একটা ভ্যালু দিবে। ঠিক আছে, এটা যদি তুমি লিমিট বের করো যে হচ্ছে যদি y অথবা হচ্ছে এখানে y না লিখে আমি দেখি একটা ওই ডিজিটাল পেন গুলো কিনতে পারি নাকি, গ্রাফিক্যাল ট্যাব বলে না কি যেন ওগুলো। তো এখানে যদি এটাকে x ধরি মাইনাস এক্স, যদি x যদি ফার্স্ট হচ্ছে তুমি চেক করবা যদি x যদি ইনফিনিটির দিকে যায় ওই ক্ষেত্রে কি হবে।
কেউ বলতে পারো এটার লিমিটটা কি কেউ বের করতে পারবা? স্যার 1 যদি টু ইনফিনিটি স্যার। হ্যাঁ, যদি যদি এক্স যদি ইনফিনিটির দিকে যায়, যদি ইনফিনিটির দিকে যায়, ওই ক্ষেত্রে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা কি হবে? এটা 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, স্যার। যদি এক্স যদি ইনফিনিটির দিকে যায় তখন হচ্ছে এই যে এই টার্মটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে 0 দিকে যাবে, ঠিক আছে? যদি 0, তার মানে এটা 0 হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে তুমি পাবা হচ্ছে 1 প্লাস 0 অথবা 0। তার মানে অনেক বড় একটা ভ্যালু যদি পাও, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে তোমার সিগময়েড ফাংশন হচ্ছে 1 এর দিকে যাবে, 1 এর কাছাকাছি একটা ভ্যালু দিবে, ঠিক আছে? জি ঠিক স্যার। আছে। আর যদি এটা একটা কপি করে ফেলি। আর যদি যদি তোমার এখন যদি নেগেটিভ ইনফিনিটির দিকে যায়, ওই ক্ষেত্রে কি হবে? এটা যদি নেগেটিভ ইনফিনিটির দিকে যায়, স্যার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মান 1 হবে। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স এর মান তাহলে 1 হবে না যদি মাইনাস ইনফিনিটি থেকে যায়? তাহলে এটার মান 1 হবে, এটা বলতেছো? জি জি স্যার। এটা এটা একটা মিনিট দাঁড়াও। যদি মাইনাস ইনফিনিটির দিকে যায়, তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে আহ, এটা একটু চেঞ্জ হয়ে যাবে না? এটাকে তখন লিখতে পারো, এটা আমি বলি এখানে আসার কথা হচ্ছে 0, এখানে আসার কথা হচ্ছে 0, বাট হচ্ছে এই জিনিসটা আমি পরে দেখাবো, ঠিক আছে, কিভাবে 0 আসে। এটা আমি এর আগে করিনি, এটা আমি পরে করে নিব না, ঠিক আছে? এখন হয়তোবা আমার মনে হইতেছে না কিভাবে বের করা যাবে, ঠিক আছে? এটা আমি পরে মাস দেখাবো, ঠিক আছে? যদি নেগেটিভ আচ্ছা ইনফিনিটির স্যার, দিকে যায়, তখন হচ্ছে এই এই পুরো টার্মটা 0 হচ্ছে হবে। 0 হবে, ঠিক আছে? তো আর তার মানে পজিটিভ ইনফিনিটির দিকে গেলে 1 হবে স্যার। হ্যাঁ, তাহলে পজিটিভ ইনফিনিটির দিকে গেলে হচ্ছে 1 হবে। যে দেখো এখানে ডায়াগ্রামটা দেখে তাই বোঝা যাইতেছে, যদি অনেক বড় একটা যে অনেক বড় একটা ভ্যালু যদি অনেক বড় ভ্যালুর দিকে যায়, তখন হচ্ছে এই সিগময়েড ফাংশন হচ্ছে 1 এর দিকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে 1 এর চেয়ে বেশি উপরে উঠবে না, ঠিক আছে? সব সময় 1 এর কাছাকাছি থাকবে। আর যদি নেগেটিভ ইনফিনিটির দিকে যায়, ওই ক্ষেত্রে যে নেগেটিভ ইনফিনিটি কি এদিকে, নেগেটিভ ইনফিনিটির দিকে গেলে হচ্ছে সিগময়েড ফাংশন হচ্ছে 0 দিকে যাবে। এই যে দেখো, এই অ্যাক্সিসের সাথে এক্স অ্যাক্সিসের সাথে লেগে গেছে, ঠিক আছে? তো এই ফাংশনটা নিয়ে আমরা পরে আরো কাজ করব, দেখে এটা আমি এখন দেখাইলাম, ঠিক আছে? তো তো তার মানে চিন্তা করে দেখো এখন কি হবে। আহ তাহলে এখন তুমি কি পাইলা জিনিসটা এখান থেকে? যে একটা মিনিট, এগুলো একটু মুছি। স্যার 0 টু 1 পেলাম স্যার মেবি। তাহলে এখন যেটা পাইলা সেটা হচ্ছে যে আমি এফ অফ এক্স কে ধরলাম হচ্ছে সিগময়েড, ঠিক আছে? তাহলে এফ অফ এক্স কে এক্স এ হচ্ছে তুমি জেড দিয়ে দিবা, আর এটা ইকুয়ালস টু হচ্ছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। আর এখানে হচ্ছে উপরে আরেকটা ফাংশন, এই হ্যাঁ, তাহলে এই দুইটা ইকুয়েশন মিলে হচ্ছে আমাদের একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে একটা নিউরনকে ডিফাইন করবে। আমরা যদি আবার একটু দেখি জিনিসগুলো, যে আমাদের হচ্ছে একটা ইনপুট ভেক্টর থাকবে, আমাদের একটা ইনপুট ভেক্টর থাকবে, ওই ইনপুট ভেক্টরটা হচ্ছে এক্স, আর হচ্ছে প্রত্যেকটা ইনপুটের স্ট্রেংথ কত ওইটার জন্য আরেকটা ভেক্টর লাগবে, সেটা হচ্ছে ডাব্লিউ। ইনকামিং ইনপুট গুলো নিব, আর হচ্ছে ডাব্লিউ ভেক্টর নিব, দুইটা হচ্ছে আমি যদি গুণ করি, এটা হচ্ছে লিনিয়ার গুণ যদি করি, তাহলে একটা ভ্যালু পাবো, ওইটার সাথে হচ্ছে একটা বায়াস যোগ করলে হচ্ছে আমি জেড পাবো। এই জেডটা হচ্ছে আমি যে কোনো একটা স্টেপার ফাংশনের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? একটা স্টেপার ফাংশনে দিয়ে দিব, কারণ হচ্ছে আমার ডিসাইড করা লাগবে যে এখানে আমি একটা ভ্যালু পাইছি, এটা একটা সিগন্যাল ভ্যালু, এই সিগন্যাল ভ্যালুটা হচ্ছে কতটুক স্ট্রেংথের, এটা আমার বোঝা লাগবে। যদি অনেক বেশি স্ট্রেংথ হয়, তাহলে হচ্ছে আমি একটা ডিসিশন নিব, আর যদি খুব কম স্ট্রেংথ হয়, তাহলে হচ্ছে আমরা আরেকটা ডিসিশন নিব, ঠিক আছে? এখানে ডিসিশন মানে হচ্ছে আমি এই নিউরনটা
পরবর্তী নিউরনকে কোনো একটা সিগন্যাল দিবে কি দিবে না, এটা হচ্ছে ডিসিশন। ঠিক আছে, তো এটার জন্য হচ্ছে আমরা এই স্পেসিফিক প্রবলেমের জন্য হচ্ছে আমরা সিগময়েড ফাংশন ইউজ করছি স্টেপার ফাংশন হিসাবে। আমরা আরো আরো কিছু ফাংশন আছে, যেমন হচ্ছে আহ, এটা 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 হচ্ছে এই ইফ এলস দিয়ে কোয়েশ্চেন করতে পারো, যে যদি 0.5 এর বেশি হয় তাহলে একটা ডিসিশন নিব, 0.5 এর কম হয় তাহলে আরেকটা ডিসিশন নিব, অথবা হচ্ছে এই 10x ইউজ করা যায় মাঝে মধ্যে, ওটাও দেখাবো। 10x ইউজ করা যায়, এটা আরেকটা ফাংশন। তো যাই হোক, এতটুক যদি বোঝা যায় তাহলে মনে হয় আজকের জন্য এনাফ। এতটুকু কি বোঝা গেছে? স্যার তো হ্যাঁ স্টেপার ফাংশন স্যার আর স্যার হ্যাঁ, সিগময়েড ফাংশন দুইটা কি একটা স্যার আলাদা নাকি একটা আরেকটার জন্য কাজ করে এরকম? মানে স্টেপার ফাংশনের কথাটা আমি আবার বলি, এই যে আমি বললাম না যে একটা বায়োলজিক্যাল নিউরন আশেপাশে নিউরন থেকে কোনো একটা সিগন্যাল নিতে পারবে, নেওয়ার জি পরে স্যার। ওর যদি কেমিক্যালি, আমি কেমিক্যালি এখন বলতেছি, নাম্বারে কথা বলবো যখন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হবে, কেমিক্যালি যদি ওর যদি এমন হয় যে অনেক বেশি সিগন্যাল পেয়ে গেছি, ঠিক আছে, তখন ওর একটা টেন্ডেন্সি থাকবে যে পরবর্তী ওর সাথে যেসব কানেক্টেড নিউরন আছে ওদেরকে একটা সিগন্যাল পাঠানোর, ঠিক না? জি স্যার। তাহলে এই ডিসিশনটা, এই স্পেসিফিক ডিসিশনটা আমরা হচ্ছে এই একটা স্টেপার ফাংশন দিয়ে নিব। তাহলে স্টেপার ফাংশন হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা হচ্ছে তোমার একটা ভ্যালু চেক করে বলবে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই ভ্যালুটা একটা থ্রেশহোল্ডের উপরে অথবা নিচে, তাহলে হচ্ছে তুমি সিগন্যাল পাঠাও অথবা পাঠাও না, ঠিক আছে? জি স্যার। তো সিগময়েড ফাংশন হচ্ছে এরকম একটা স্টেপার ফাংশন হিসেবে ধরতে পারো, যেখানে হচ্ছে তোমার যদি সিগন্যালটা অনেক ইনফিনিটির দিকে যায়, মানে অনেক বড় হয়, ওই ক্ষেত্রে হচ্ছে তোমার এই স্টেপার ফাংশন হচ্ছে ওয়ান ওয়ানের কাছাকাছি একটা ভ্যালু দিবে। আর যদি জিরো হয়, মানে নেগেটিভ ইনফিনিটির দিকে যায়, তাহলে হচ্ছে তোমার জিরোর কাছাকাছি একটা ভ্যালু দিবে, ঠিক না? জি স্যার। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এই এফ অফ এক্স, এফ অফ জেড যেটা পাবো সেটা হচ্ছে আমার এমন হবে যে জিরো, আইদার জিরো অথবা জিরোর চেয়ে বড়, অর ওয়ান ওয়ানের চেয়ে ছোট অথবা ওয়ানের সমান, ঠিক আছে? মানে স্যার 0 এবং 1 এর মাঝামাঝি থাকবে হ্যাঁ মানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে নতুন এই যে যে নিউরনটা নিয়ে কথা বলতেছি, এই নিউরনের সিগন্যালটা এই 0 থেকে 1 এর কোনো একটা কিছু হবে। এটা বুঝা গেছে? জি স্যার স্যার। আরেকটা হলো স্যার যে স্যার হ্যাঁ, সিগময়েড আরেকটা জিনিস বলে নিন যেন ফিউচারে কনফিউশন না হয়, যে আমি যে এর প্রথম দিক দিয়ে ডিফাইন করছিলাম না যে x0 অথবা হচ্ছে x1 যেগুলো আছে, ওগুলো হচ্ছে আইদার 0 আর 1 হতে পারবে, ঠিক না? জি স্যার। এই মডেলের জন্য হচ্ছে আমার এই যে যে সিগন্যাল গুলো আসতেছে ওগুলো হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে হবে, বুঝছো? তার মানে এটা আমরা এখানে একটু ডিফাইন করে দিই যাতে কনফিউশন না হয়, যে হচ্ছে এই যতগুলো সিগন্যাল আসবে আমার আর্টিফিশিয়াল নিউরনের কাছে, সবগুলো হচ্ছে সিগন্যাল হচ্ছে 0 আর 1 0 এর মধ্যে থেকে হবে। 1 এর ভিতরে। এমন না যে এটা কি শুধু স্যার 0 আর 1। সিগময়েড হ্যাঁ, ফাংশনে? সিগময়েড ফাংশনের জন্য, হ্যাঁ এটা হচ্ছে সিগময়েড ফাংশনের জন্য, ঠিক আছে? পরবর্তীতে আমি আরো আরো কয়টা স্টেপার ফাংশন দেখবো, ওই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, অন্যরকম হবে। আচ্ছা, কোশ্চেন কি ছিল একটু করো। স্যার স্যার আপনি যখন বলছেন স্যার অনেক বড় যদি সিগন্যাল হয় সেই ক্ষেত্রে আমরা ডিসাইড করব যে স্যার নাইবারদের দিব কি দিব না, এরকম ব্যাপারটা ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি ছোট হয় তাহলে তো নিজে মেবি সে ইয়ে করতে পারবে সেটা। না 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 না, মানে এটা তো আমরা ম্যাথমেটিক্যালি করব, ঠিক আছে? এখানে তো কেউ কেউ একজন তাকাবে না। আর ম্যাথমেটিক্যালি করতে চাইলে এভাবেই করতে পারবো, যে কোনো একটা অন্য একটা ফাংশনের মধ্যে আমার ভ্যালুটা দিয়ে দিব, ঠিক আছে? ওই ফাংশনটা কাজ করবে যে এটা ওয়ানের কাছাকাছি কোন নাম্বারের ক্ষেত্রে আমি অ্যাসাইন করব, ঠিক আছে? জি স্যার। তার মানে আমার খুব বড় নাম্বারের নেক্সট যে নিউরন গুলো আছে, ওই নিউরন গুলো খুব বড় একটা নাম্বার নিয়ে কাজ করা লাগবে না, ওরও হচ্ছে 0 আর 1 এর মধ্যে একটা সিগন্যাল নিয়ে কাজ করতে হবে, বুঝছো? জি স্যার। যেমন, তো এই জিনিসটা করলে লাভটা কি হবে, যে তোমার এই নাম্বার গুলো আউট অফ রেঞ্জে চলে যাবে না, ঠিক আছে? তো এমন হইতে পারে না যে অনেক বড় একটা ভ্যালু, বড় একটা সিগন্যাল, এটার মান ধরো 99999, অনেক বড় একটা ভ্যালু, ঠিক আছে? পরবর্তীতে এটা যদি পরের নিউরনের কাছে যায়, ওর সাথে কি আরো অনেক কিছু গুণ হবে না? তো এই ক্ষেত্রে ওটা হইতে পারে আরো অনেক বড় হয়ে যেতে পারে। তো সিগময়েড ফাংশন ইউজ করে দেখো, সব হচ্ছে
0 আর 1 এর মধ্যে চলে আসছে and সব এই 0 এই আর 1 লিমিটের এর মধ্যে ভিতরে থাকবে, হ্যাঁ হ্যাঁ তাতে ঠিক হিসাব আছে করতে সুবিধা হবে। হ্যাঁ তাহলে এখানে সিগন্যালের তো হচ্ছে আমি নিউরনটা লাস্টলি হচ্ছে নিউরনটা আবার একটু আঁকি তাহলে জিনিসগুলো সবকিছু কম্পাইল করা হয়ে স্যার যাবে। তো হচ্ছে এখানে একটু দেখো এটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যেখানে হচ্ছে আমি এই জায়গাটায় হচ্ছে আমি জেড কম্পিউট করব আর এই জায়গায় হচ্ছে আমি স্টেপার ফাংশন ইউজ করব যে পরবর্তী নিউরনদের হচ্ছে কোনো একটা সিগন্যাল দিব ওই সিগন্যালটার ভ্যালু কত হবে ঠিক আছে ওইটার জন্য এখানে আরেকটা স্টেপার ফাংশন আর এখান থেকে হচ্ছে আমি x0 x1 এইসব সিগন্যালগুলো পাচ্ছি আর প্রত্যেকটা সিগন্যালের সাথে হচ্ছে অ্যাসোসিয়েট হচ্ছে একটা ওয়েট আছে 2 এটা 2 আর আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে এই বায়াস তাহলে এখানে হচ্ছে বায়াসটা হচ্ছে বি তো এতটুক বুঝা গেছে স্যার তো এতটুক ম্যাথমেটিক্যাল এই পার্টটা বোঝা গেলে পরবর্তীতে আমি ধরো যদি থিওরিটিক্যাল পার্টে যাই তখন বুঝবো যে হ্যাঁ এই জিনিসটাতে আমরা কিভাবে আমি কোনো একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারতেছি ঠিক আছে তো এটা যদি বুঝে থাকো তাহলে আজকে ক্লাসটা আমরা শেষ করতে পারি আর অ্যাটেন্ডেন্সটার জন্য হচ্ছে আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব ঠিক আছে জি স্যার। আহ নমস্কার।